আজকে আমরা কথা বলবো রাসেল ক্রোয়ের পরিচালিত দ্য ওয়াটার ডিভাইনার মুভিটি নিয়ে, যেটি প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এই মুভিটিতে অভিনেতা হিসেবে অভিনয় করেছেন রাসেল ক্রো, ওলগা কুরিলেশকো, জায় কোর্টনি, ইলমাজ এরদোগান। এই মুভিটি মূলত ড্রামা, যুদ্ধ এবং অ্যাডভেঞ্চারকে কেন্দ্র করে। দ্য ওয়াটার ডিভাইনার মূলত এক বাবার ভালোবাসা, যুদ্ধের ভয়াবহতা ও ক্ষমার শক্তি নিয়ে তৈরি এক আবেগঘন গল্প। একজন অস্ট্রেলিয়ান কৃষক তার 3 ছেলেকে খুঁজতে তুরস্কের যুদ্ধবিধ্বস্ত ভূমিতে পাড়ি জমায়। এই যাত্রায় সে কেবল সত্যের মুখোমুখি হয় না, বরং নতুন অর্থ খুঁজে পায় তার নিজের জীবনের জন্য। 1919 সাল, অস্ট্রেলিয়ার প্রত্যন্ত গ্রাম। জশুয়া কনর একজন সাধারণ কৃষক। তার বিশেষ ক্ষমতা হলো সে মাটির নিচে লুকিয়ে থাকা পানি খুঁজে বের করতে পারে। এ কারণেই তাকে বলা হয় ওয়াটার ডিভাইনার। তার জীবন শান্ত ছিল, কিন্তু সব বদলে যায় যখন তার স্ত্রী আত্মহত্যা করে। স্ত্রী তার 3 ছেলেকে হারানোর শোক সহ্য করতে পারেনি, কারণ তারা 3 জনই প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে লড়তে গিয়েছিল এবং তারা আর ফিরে আসেনি। স্ত্রীর মৃত্যুর পর কনর তার একমাত্র দায়িত্ব মনে করে ছেলেদের মৃতদেহ খুঁজে বের করে তাদের নিজেদের দেশে ফিরিয়ে আনা। এই প্রতিশ্রুতি নিয়েই সে যাত্রা শুরু করে তুরস্কের উদ্দেশ্যে, যেখানে গ্যালিপোলির যুদ্ধ হয়েছিল। তুরস্কে পৌঁছানোর পর কনর বুঝতে পারে যে যুদ্ধ শেষ হলেও তার পরিণতি এখনও মানুষকে কষ্ট দিচ্ছে। যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে ব্রিটিশরা এখনও শাসন করছে, আর গ্যালিপোলির যুদ্ধক্ষেত্র কেবল সামরিক বাহিনীর অনুমোদন পাওয়া ব্যক্তিদের জন্য উন্মুক্ত। ফলে ব্রিটিশ প্রশাসন কনরকে সেখানে যেতে দিতে রাজি হয় না। এই অবস্থায় কনর আশ্রয় নেয় এক ছোট্ট হোটেলে, যার মালিক এক বিধবা মহিলা আয়েশা। আয়েশার স্বামীও যুদ্ধে নিহত হয়েছে এবং সে এখন তার ছোট ছেলেকে একাই লালন পালন করছে। আয়েশা প্রথমে কনরকে সন্দেহের চোখে দেখে, কারণ সে শত্রুদের দেশ থেকে এসেছে, কিন্তু ধীরে ধীরে তারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। এদিকে কনর জানতে পারে যে গ্যালিপোলির যুদ্ধক্ষেত্রে মৃতদেহ শনাক্ত করার কাজ চলছে। তার সুযোগ আসে সেখানে যাওয়ার, যখন কিছু তুর্কি অফিসার তার প্রতি সহানুভূতিশীল হয়ে তাকে সাহায্য করতে রাজি হয়। যুদ্ধক্ষেত্রে পৌঁছে কনর প্রথমে জানতে পারে যে তার 2 ছেলে এডওয়ার্ড ও হেনরি নিশ্চিতভাবেই মারা গেছে। তাদের কবর শনাক্ত করা হয় এবং এটা দেখে কনরের হৃদয় ভেঙে যায়। কিন্তু ঠিক একই সময় সে জানতে পারে যে তার 3য় ছেলে অর্থাৎ আর্থার হয়তো এখনো বেঁচে আছে। যুদ্ধের সময় সে ওসমানীয় বাহিনীর হাতে বন্দী হয়েছিল এবং হয়তো এখনো কোনো জায়গায় বেঁচে আছে। এই নতুন আশার আলো নিয়ে কনর তার ছেলেকে খুঁজতে তুরস্কের অভ্যন্তরে যাত্রা শুরু করে। এই সময় কনরের সঙ্গে পরিচয় হয় তুর্কি সেনাপতি হাসানের। হাসান এক সময় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, তাই প্রথমে সে কনরের প্রতি শত্রুভাবাপন্ন ছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে যে কনর শুধু একজন বাবা। সে নিজের সন্তানকে খুঁজতে এসেছে। তার হৃদয়ের ব্যথা দেখে হাসান তার প্রতি সহানুভূতি দেখায় এবং তাকে সাহায্য করতে রাজি হয়। ছেলেকে খুঁজতে গিয়ে কনর বুঝতে পারে যে যুদ্ধ শেষ হলেও গ্রিক ও তুর্কিদের মধ্যে এখনো সংঘর্ষ চলছে। একদল গ্রিক সৈন্য ও তুর্কি বিদ্রোহীদের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়। এই সংঘর্ষের মাঝেই কনর জানতে পারে যে তার ছেলে আর্থার হয়তো এখনো গ্রিকদের হাতে বন্দী। সে ঝুঁকি নিয়ে বিদ্রোহী শিবিরে প্রবেশ করে এবং এক পর্যায়ে আর্থারকে খুঁজে পায়। কিন্তু আশ্চর্যের বিষয়, আর্থার তার বাবাকে প্রথমে চিনতে চায় না। সে মনে করে তার বাবা তাকে যুদ্ধে পাঠিয়েছে এবং তার জীবন ধ্বংস হয়ে গেছে, তাই সে প্রথমে বাবার সঙ্গে ফিরতে চায় না। কনর তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কখনো চায়নি
তার ছেলেরা যুদ্ধে যাক, সে কেবল তাদের ভালোবাসে এবং তাদের খুঁজতে এসেছে। এক ভয়ঙ্কর লড়াইয়ের মধ্যে পড়ে যাওয়ার পর অবশেষে বাবা ছেলের পুনর্মিলন ঘটে এবং আর্থার তার বাবার সত্যিকারের ভালোবাসা অনুভব করে। যুদ্ধক্ষেত্র থেকে রক্ষা পাওয়ার পর কনর তার ছেলেকে নিয়ে দেশে ফিরে আসে আয়েশার কাছে। আয়েশা এবং তার ছোট ছেলে এখন তার জন্য এক নতুন ধরনের পরিবার হয়ে উঠেছে। কনর বুঝতে পারে তার নিজের দেশে ফিরে যাওয়ার কোনো কারণ নেই, সেখানে তার স্ত্রী নেই, তার ছেলেরাও নেই। তাই সে তুরস্কেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, হয়তো নতুন করে বেঁচে থাকার জন্য, হয়তো নিজের অতীতের ক্ষতগুলো সারানোর জন্য। দ্য ওয়াটার ডিভাইনার শুধু একজন বাবার ছেলেকে খোঁজার গল্প নয়, বরং এটি যুদ্ধের ভয়াবহতা, মানবিক সম্পর্কের জটিলতা ও ক্ষমার শক্তির গল্প। এই মুভিটি থেকে আমরা 3টি জিনিস শিখতে পারি। প্রথম, যুদ্ধ কেবল সৈন্যদেরই ধ্বংস করে না, তাদের পরিবারকেও ধ্বংস করে। দ্বিতীয়, ভালোবাসার শক্তি সবচেয়ে বড়। একজন বাবা তার সন্তানের জন্য যে কোনো বাধা অতিক্রম করতে পারে। আর তৃতীয় হলো, ক্ষমা ও বোঝাপড়ার মাধ্যমে শত্রুরাও বন্ধু হয়ে যেতে পারে। মুভিটি আমাদেরকে শেখায় যে যুদ্ধের ক্ষত চিরস্থায়ী হয়, কিন্তু ভালোবাসা এবং বিশ্বাস থাকলে জীবন নতুন করে শুরু করা যায়। কনরের মতো একজন সাধারণ বাবা যখন নিজের ছেলেদের লাশ খুঁজতে যুদ্ধক্ষেত্রে নামে, তখন বোঝা যায় ভালোবাসার শক্তি কতটা গভীর হতে পারে। দ্য ওয়াটার ডিভাইনার একদিকে হৃদয় বিদারক, অন্যদিকে আশাবাদী এক সিনেমা, যা শেষ হওয়ার পরও দর্শকের মনে থেকে যায়। সিনেঘর চ্যানেলে এরকম আরও মুভি এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।